ওরা যখন কালকে ডাক দিল মার্চ ফর জাস্টিস, আমি ওই জাস্টিস যেহেতু পড়াই, আমি আমার বিবেকের কারণে, আমাকে কেউ বলেনি, কেউ কোনো ছাত্র আমাকে ফোন দেয়নি যে ম্যাডাম আপনি আসেন। আমি গিয়েছি, আমি ওদের সাথে ছিলাম। আমি যখন চলে আসছি ওরা সামনে, আমি পিছনে সিএনজি করে, এবং তখনই হচ্ছিল গিয়ে টিয়ার গ্যাস নিক্ষেপ করলো পুলিশ। সুবিধ বাজারের ওইখানে পুলিশ দাঁড়িয়েছিল। তো এটা তো হতে পারে না। ছাত্ররা ওখানে, ওদের হাতে তো কোনো অস্ত্র ছিল না, আমি দেখে এসছি একদম সম্পূর্ণভাবে ওরা হচ্ছিল গিয়ে নিরস্ত্র ছিল। তো ওদেরকে ছত্রভঙ্গ, যত আপনি ছত্রভঙ্গ করবেন তত তো ওরা বেশি হচ্ছিল গিয়ে আরও বেশি নিজেদের ক্রোধটাকে প্রকাশ করার চেষ্টা করবে, তাই না? স্বাভাবিক উপায়ে যদি মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারে তখন কিন্তু তাকে আর প্রধান্বিত হতে হয় না, তখন তাকে ক্রোধে দ্রোহে কিন্তু পুড়তে হয় না। স্বাভাবিকভাবে যদি কেউ কাউকে কথা বলতে দেয়, স্বাভাবিকভাবে সবাইকে তার অধিকারের জায়গা, তার দাবি, তার কি চাওয়া, সেই চাওয়াটা যদি আমরা শুনতে পারতাম, তাহলে আজকে এই গত 15 দিন ধরে যে ধ্বংসযজ্ঞ বাংলাদেশে চলছে সেটা আমরা দেখতে পেতাম না। আমাদের পলিটিক্যাল সায়েন্সের থিওরিতে রয়েছে যে আপনি যত বেশি বল প্রয়োগ করবেন তত বেশি শাসকদের বৈধতা নষ্ট হবে। আপনি কেন স্বেচ্ছায়, আমার সরকারের কাছে প্রশ্ন, কেন স্বেচ্ছায় আপনি এই আপনার অবৈধতার তকমা আপনার গায়ে লাগালেন? আপনি কেন এত বেশি বল প্রয়োগ করতে গেলেন যেখানে আপনি অবৈধতার তকমা আপনার গায়ে লাগালেন? এটাই আমার তাদের কাছে প্রশ্ন। আমার মনে হয় সময় অনেক বয়ে গেছে, আমরা অনেক প্রাণ হারিয়েছি, কিন্তু আমরা এখনও কিন্তু আশায় বুক বেঁধে থাকতে পারি, সাদার মতো, কালো কালোর মতো। এই কথাটা যদি আমরা সবাই, আমরা বুড়োরা যদি বুঝতে না পারি, আমাদের আরও অনেক দুঃখ আমাদের রয়েছে। এটাই আমার কথা ছিল। আমি আশাবাদী যে আমরা আবারও একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো, কারণ এই বাংলাদেশ আমাদের না, এটা আমাদের সোনার বাংলার ছবি না। আমরা চাই আমাদের সোনার বাংলার ছবি আমরা দেখি, যেখানে আমাদের তরুণরা তাদের আগমনী গান গাইবে, আমরা হচ্ছিল গিয়ে তাদের পিছনে থেকে সেই আগমনী গান শুনতে থাকবো। কেন, আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একজন অধ্যাপক। আমি গণতন্ত্র শেখাই, গণতন্ত্রের তত্ত্ব পড়াই, ন্যায় বিচারের তত্ত্ব পড়াই, মানবাধিকারের তত্ত্ব পড়াই, কিন্তু এই তত্ত্বগুলো শুধু বইতেই পড়াই। এর প্রয়োগ যখন আমার ছাত্রছাত্রীরা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দেখতে পাচ্ছে না, তখন তারা এগুলো কেন পড়তে চাইবে? এরা মনে করবে না এগুলো সব মেকি, এই গণতন্ত্র মেকি, এই গণতন্ত্রের তত্ত্ব মেকি, এই মানবাধিকারের তত্ত্ব মেকি, কেন তারা শিখবে? আমি আজকে ক্লাসে ফিরে যাব, গিয়ে দেখবো আমার অনেকগুলো ছেলে নেই হয়ে গেল, আমি কাদের জন্য ক্লাসে ফিরে যাব? আমি সেই জায়গা থেকে আমি প্রতিবাদ জানাতে এসেছি। ছাত্র হত্যা করে, ছাত্রদের অধিকারকে রুখে দিয়ে কোনো জাতি কখনো একটা রাষ্ট্র ব্যবস্থাকে তার যথাযথ সিস্টেমে রাখতে পারেনি। একটা রাষ্ট্রকে যদি যথাযথভাবে সিস্টেমেটিক ভাবে যদি চলতে হয়, অবশ্যই সেখানে তরুণদের কাছ থেকে আমাদের নিতে হবে তাদের আশার কথা, তাদের বিশ্বাসের কথা, তাদের আদর্শের কথা জানতে হবে। তারাই আদর্শবান, আমরা বুড়োরা কিন্তু আদর্শবান না, তরুণরা আদর্শবান। নজরুলই বলে গেছেন, ওরে আমার তরুণ, ওরে আমার কাঁচা আত্মহারাদের ঘা থেকে তুই বাঁচা। তো আমরা আজকে তরুণদেরকে মেরে ফেলছি, তো সেই তরুণদেরকে মেরে ফেলে আমরা কি বাংলাদেশকে নিয়ে বাঁচব? যেখানে আমাদের তরুণরাই যদি না থাকে, আমরা পরবর্তী প্রজন্ম কাদের ঘাড়ে আমাদের দায়িত্ব দিয়ে আমরা বলবো যে এখন আমাদের বিদায়, আমাদের কিন্তু বিদায় নিতে হবে, কিন্তু কাদের ঘাড়ে থাকবে আমাদের সেই দায়িত্ব? আজকে আমরা যাদেরকে রাস্তায় নামিয়েছি, আজকে যারা রাস্তায়, এই যে একটু আগেও আমি দেখে আসলাম টিভিতে, একটা ছেলেকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশের এক অফিসার, বলছে তুই থাম, তুই কথা বলবি না, একদম চুপ। এটা কোনো সভ্য দেশে, কোনো সভ্য সংস্কৃতিতে হতে পারে কিনা আমি জানি না। আমি বেদনার্ত একজন অভিভাবক হিসেবে। আমার স্কুল পড়ুয়া এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া আমার ছেলেমেয়েরা আছে, আমি তার অভিভাবক হিসেবে আমি লজ্জিত। আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সেখান থেকেও আমি লজ্জিত।